नमस्कार बंधुरा आमी अतसी और आपनारा देखছেন अतसीज किचेन। आमी आज के मुरगिर मांसेर रेसिपि निये चले एसेछि। आमी आज के मुरगिर मांस आलू दिए बानाबो, तो देखते थाकुन मांसटा किभाबे बानाई। आमार रेसिपिगुलो भालो लेगे थाकले अवश्यई एकटा लाइक करबेन। तो एखाने प्रथमे मांसटाके भालोभाबे परिष्कार करे धुए निয়েছি। এদিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুন দিয়ে ভালো করে একটু হলুদ দিয়ে দিলাম। এটি লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে মাংসটা ম্যারিনেট করে নেওয়া যাক। মাংস দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম মাংসের সাথে। এটা 1 ঘন্টার মতো রেখে দেব। এদিকে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে আলুটা তুলে নেব। দেখুন কিরম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে এবার তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ততক্ষণ ভেজে নিই। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা ভালোভাবে চলে না যাচ্ছে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে আদা রসুনটা গায়ে ছিটকে আসার ভয় থাকে না, আর টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর কিছুটা মশলা রেডি করে নেব। নিয়েছি 2 চামচ লঙ্কা, 2 চামচ হলুদ, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এটাকে কিছুটা জল নিয়ে নেব। জল দিয়ে ভালো করে গুলিয়ে রেডি করে নেব। তো জল দিয়ে গুলিয়ে নিলে মশলাটা ভালোভাবে হয়। এদিকে টমেটো আদা রসুন রেড ভাজা হয়ে গেছে। এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। গুলে রাখা জলে গুলে এইভাবে মশলা দিলে মশলাটা ধরে যায় না বা পুড়ে যায় না। ভালোভাবে কষাতে থাকবো। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো। ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা দিয়ে কিছুক্ষণ সময় কষাতে থাকবো। মাংস যত ভালো কষানো হবে তার রঙটা তত ভালো সুন্দর হয়, আর খেতেও ভালো হয়। দেখুন এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ কষানোর পর ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ সময় ঢেকে রাখলে মাংসটা সফট ও কালার আসে খুব ভালো। দেখুন মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
এখানে আমি 1 চামচ লবণ দিচ্ছি। লবণটা দেবেন, আগে লবণ দেওয়া আছে সেই হিসেবে 1 চামচ লবণ দিয়েছি। আন্দাজ মতো লবণ দিলেই হবে। মাংসটা দেখুন ভালোভাবে কষানো হচ্ছে। এরপর একটু জল দিয়ে দিলাম। মাংসটা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। জল দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন আমার এখানে মাংসটা সেদ্ধ এসেছে। মাংসটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর 11টা এটাকে নাবিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংস আলু দিয়ে বানিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আপনারাও এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, কত ভালো হয় এবং মাংসটা অনেকটাই সফট আর টেস্টিও হয়েছে। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো এইভাবে ভিডিওটা পাশে থাকবেন, চ্যানেলটাকে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসব। ধন্যবাদ।